আমার সাথে কথা বলার টাইম নেই তো। ইয়েস, তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোর সাথে এতক্ষণ কথা বলবো? বানিয়ে নে না। তোকে বানাবো বয়ফ্রেন্ড? হ্যাঁ মানে বানালে ক্ষতি কি? আয়না নিজে চেহারা দেখছোস? কেন, আমি কি দেখতে খুব বেশি খারাপ? অফকোর্স খারাপ। তুই এটা কোনো কাজ করছিস? কি করছিস তুই এটা? যা করছি ঠিক আছে। ঠিক আছে মানে মানে তাই বলে তুই ছেলেটা ধরে মেরে দিবি? পারবো না। কিন্তু কেন? তো দেখলি না ও কি করতেছিল? আরে আমরা তো ওখানে বসে কথাই বলতেছিলাম, তাই না? আলাপ করতেছে। কিসের আলাপ করতেছে? ও আমার সামনে থেকে বলতেছে নীলাকে ও ভালোবাসে। যত সব। আমি কি ওখানে বসে থাকবো? পুরাই পজিটিভ, কাহিনী কি? দেখ, নীলাকে আমি ভালোবাসি। নীলার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। দোস্ত, আসলে আমি তোর ইমোশনটা বুঝি, কিন্তু এরপরও মারামারি করাটা ঠিক হয়। গত 1 বছর ধরে বেনামে গিফট পাঠাইছে, সবাই কি পরিমাণ পেইনটা দিছে। মানে ওরে না বাঁশ দিয়ে পিঠা বাঁশের আগায় ঝুলায় রাখা উচিত। তবুও এই বারবার পাচাল পারিস না তো, যা। শোন, ওরা মাইকটা ঠিকই দিতাম, কিন্তু সেটা একটু টেকনিক্যালি। হ্যাঁ, এইভাবে নীলার বাসার সামনে মারামারি করাটা উচিত হয় না, ঠিক আছে? কারণ নীলা ওই জায়গাটায় থাকে, তো তো বুঝতে হবে, তাই না? বুঝছি নীলাদের বাসায় ঝামেলা করা ঠিক হয়নি, কিন্তু কি করবো, মাথা তো ঠিক ছিল না। আচ্ছা যাই হোক, যা হবার তা হয়েছে ভাই, এখন আর এটা নিয়ে কথা বলে লাভ নাই। মানে অ্যাটলিস্ট ধরা তো পড়ছে, এটাতেই আমি শান্তি। মানে মাথা থেকে একটা পেইন নামছে দোষ। আসলেই বিশাল পেইন ছিল, উদ্ভট পেইন। ভালোবাসস তোরা আর পেইন খায়। আচ্ছা যাই হোক, কিছু না। হ্যালো। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো। ফোন করছিলি? হ্যাঁ করছিলাম, তুই তো আমার ফোনই ধরস না। সরি রে, আমি ঘুমাচ্ছিলাম। মারামারি করে টায়ার্ড না? আরে ধুরো। আচ্ছা তোর কি হয়েছে বলবি? আরে আমার আবার কি হবে? তুই এরকম এক্সাইটেড হয়ে গেলি কেন? আরে ওই ব্যাটাকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে। তাই তো দেখতেছি, তুই তো মহা উত্তেজিত। এখন কি বলবি বল। মেরে যে দিলি, এটার কি ইম্প্যাক্ট পড়বে তাই চিন্তা করতেছি। আরে আবার ইমপ্যাক্ট কি? আরে বাবারে, তুই বুঝতেছিস না ব্যাপারটা। শত হলেও সে আমাদের নেইবার। আব্বু আম্মুর সাথে তার ভালো খাতির, আব্বু আম্মুর সাথে তার কথাবার্তা হয়। এখন এই কথা যদি আব্বা আমার কানে যায়, মানে বুঝতেছিস তুই কি হবে? তো তো মানে আব্বু আম্মু না জানে আমার উপর খেয়ে বাজে আমারে বকাবকি করে। মানে এতদিন ধরে সে আমাদেরকে পেইনটা দিল, তাতে কিচ্ছু হলো না, আর তাতে সামান্য একটু মারাতে মানে একটু মারাও যাবে না তাকে? এসব তুই বুঝবি না। তো বুঝা। তোর বাদামের মতো ঘিলুতে এইসব কিছু ঢুকবে না। এই রাখতো। আবার রেগে গেলি? তো রাখবো না, আজেরা কথা বলতেছিস। আচ্ছা আচ্ছা বাবা, সরি। তোর রাগাইতে কিন্তু আমার মজাই লাগে। তাই নাকি? হ্যাঁ। তা আমার সাথে আর কি কি করতে মজা লাগে? রাখি রে। কেন রাখবি, কেন বল শুনি। টাইম নাই। আমার সাথে কথা বলার টাইম নেই তো। ইয়েস, তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোর সাথে এতক্ষণ কথা বলবো? বানিয়ে নে না। তোকে বানাবো বয়ফ্রেন্ড? হ্যাঁ মানে বানালে ক্ষতি কি? আয়না নিজে চেহারা দেখছোস? কেন, আমি কি দেখতে খুব বেশি খারাপ? অফকোর্স খারাপ। মানে কোন দিক দিয়ে খারাপ? তুই একটা লম্বা একটা জ্ঞানা পোলা। হ্যাঁ আমিও লম্বা, তুইও লম্বা, মানাবে কিন্তু বেশ। তোর চোখ হচ্ছে গরুর চোখের মতো, ড্যাব ড্যাব করে। মানে তুই না কি যে বলিস, কত মেয়ে আমার এই চোখের প্রশংসায় কোরবান হয়ে গেল। তাই না
কি তো জানা, ওইসব মেয়েদের কাছে জানা, ওই যে কি কি জানি আছে না তোর, ওই যে বাসায় কেউ না থাকলে তোর বাসায় গরুর মাংস খিচুড়ি দিয়ে যায় এমিলি না কে এমিলি কি জানি আছে না একটা, এগুলা না, যা ওদের কাছে যা। যাব যাব, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা নিরায় ফেরে না। নিড়ে না গাধা, কুলায় ভেড়ে না। আরে ওই একটা হইলো। আচ্ছা তোকে ডাকছেটাকে আমাকে সেটা একটু বল। আচ্ছা তুই আর বললি না আমার কি কি খারাপ? তোর সব কিছুই খারাপ। মানে কি পজিটিভ কোনো কিছুই আমার মধ্যে নাই? ওরে বাবা, তাহলে তো আমি নেগেটিভ মানুষ। হ্যাঁ। বাপ রে বাপ। কি বাপরে বাপ পড়স কেন? জানতাম তুই আমার মধ্যে কোনো পজিটিভ কিছু খুঁজে পাবি না। এই জন্যই তো তোকে কেউ পছন্দ করে না। আর তোকে মনে হয় পৃথিবীর সবাই পছন্দ করে। অবশ্যই, দেখতেছিস না নমুনা। কত দেখলাম। আচ্ছা রাখ রাখ, অনেক ফাইজলামি হয়েছে। ফাইজলামি? আমি তো মনে করছিলাম তুই সিরিয়াসলি বলতেছিস। রাখি, বাই। এই শোন শোন। আবার কি? না কিছু না। আরে কি বলবি বল না। আরে কিছু না, রাখ, ঘুমা। তুই একটা পাগল। হ্যাঁ আসলে তোকে ভালোবেসে পাগল। কি বললি? রাখি, খোদাহাফেজ। হ্যাঁ। কি হয়েছে আবার? কালকে একটু বাসায় আন। কেন? আচ্ছা কথা চাই। কি জন্য আগে বলতে হবে? ওই ছেলের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? বাসায় আয়, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে।